जाति पाति पूछे नहीं कोई, हरि को भजे सो हरि का होई। हरि को भजे सो हरि का होई, हरि को भजे सो हरि का होई। ইনি সেই মহান ভক্তি সাধক রামানন্দ। মধ্যযুগে ভক্তিবাদকে কেন্দ্র করে সারা ভারতে যে ধর্ম সংস্কার আন্দোলনের ঢেউ উঠেছিল, উত্তর ভারতে ইনিই ছিলেন তার প্রধান প্রবক্তা। তবে শুধু রামানন্দের কথাই বা বলি কেন, তিনি ছাড়াও কবির, গুরু নানক, তুলসীদাস, দাদু দয়াল, বল্লভাচার্য, সুরদাস, মীরাবাইয়ের মতো সাধক সাধিকাগণ উত্তর ভারতে ভক্তিবাদের প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। আজকের ক্লাসে উত্তর ভারতে ভক্তিবাদী আন্দোলনের এই রকম কয়েকজন স্বনামধন্য সাধক সাধিকাদের নিয়ে আলোচনা করব। जैसे तिल में तेल है, जीव चकमक में आग, तेरा साई तुझ में है, तू जाग सके तो जाग। কথাগুলো কত সহজ অথচ কত না গভীর। ঠিক এই রকমই দু পংক্তির ছোট ছোট শ্লোক বা দোহার মাধ্যমে যিনি ভক্তিবাদের আদর্শ পৌঁছে দিয়েছিলেন ভারতবাসীর কাছে, তিনি আর কেউ নন, মধ্যযুগের ভারতের সর্বাপেক্ষা উদারপন্থী ও মরমী সাধক কবির। তার জন্মবৃত্তান্ত ও পরিচয় নিয়ে রয়েছে ধোঁয়াশা। মনে করা হয় কবির ছিলেন একজন বিধবা ব্রাহ্মণীর সন্তান। লোককাহিনী অনুসারে নিরু নামে এক মুসলিম তাঁতি ও তার স্ত্রী নিমা কবিরকে লাহার তারা দিঘির পাশ থেকে উদ্ধার করে ঘরে এনে লালিত পালিত করেন। সম্ভবত সুলতান সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন তিনি। ছোটবেলা থেকেই হিন্দু দর্শন ও সুফি সন্তদের শিক্ষা কবিরকে গভীরভাবে প্রভাবিত করেছিল। একেবারে ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম ভক্তিবাদী সাধক রামানন্দের কথা। জানো তো, রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধক রামানন্দই কবিরকে প্রেম ও ভক্তিমন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কবির বলতেন, আল্লাহ ও রাম একই ঈশ্বরের আলাদা নাম। ঈশ্বর মসজিদে নেই, মন্দিরেও নেই, কৈলাসে নেই, কাবাতেও নেই। ঈশ্বরের অধিষ্ঠান মানুষের হৃদয়ে। কবির যে জাতিভেদ প্রথা মানতেন না, এই উদ্ধৃতি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ধর্মীয় আচার অনুষ্ঠান ও কঠোর তপস্যার বিরোধী ছিলেন তিনি। অন্তরের পবিত্রতা ও ভক্তি যে ঈশ্বর লাভের একমাত্র পথ, এই চরম সত্যটি বারবার ধ্বনিত হয়েছে এই মহান ভক্তি সাধকের কণ্ঠে। ধীরে ধীরে কবিরের ভক্তি ধর্মের প্রতি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ আকৃষ্ট হতে থাকেন। গড়ে ওঠে তার অনুগামীদের একটি গোষ্ঠী, কবিরপন্থী নামে যারা পরিচিত। জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস
ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ রচনায় সন্ত কবির আজও স্মরণীয় হয়ে আছেন। এই গানটি কম বেশি তোমরা সকলেই শুনেছ। এই গানের আসল অর্থ কি তোমরা জানো? এই গানের অর্থ হলো ঈশ্বর একজনই, তিনি সত্য, তিনি স্রষ্টা, তিনি সর্বব্যাপী, চিরকালীন। গুরু নানকের স্মরণে পবিত্র এই গানটি আজও সমানভাবে প্রসিদ্ধ। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ছিলেন মধ্যযুগের ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক। জানা যায় পাঞ্জাবের তালবন্দি গ্রামে এক হিন্দু ব্যবসায়ীর ঘরে জন্ম হয় নানকের। ছোটবেলায় এক মুসলিম বন্ধুর সংস্পর্শে আসেন নানক। সুফিবাদের প্রতি সে সময়ে তার গভীর আকর্ষণ জন্মায়। মক্কা, মদিনা, সিংহল সহ বহু স্থান পরিভ্রমণ করে তিনি সন্ধান পান পরম সত্যের। ক্রমে ভক্তিবাদের দিকে আকৃষ্ট হন নানক। তার ভক্তি ধর্মের মূল কথাই ছিল সৎ শ্রী আকাল, অর্থাৎ সত্য স্বরূপ ভগবানের আরাধনা। এইমাত্র স্ক্রিনে যে তিনটি ছবি বা ভিডিও তোমরা দেখলে, বলতে পারো যে গুরু নানকের মতাদর্শের সাথে এগুলির মিল কোথায়? আসলে নাম অর্থাৎ ঈশ্বরের নাম জপ, দান অর্থাৎ সেবা এবং স্নান অর্থাৎ দৈহিক শুদ্ধতার মাধ্যমে যে প্রকৃত অর্থে ঈশ্বর লাভ সম্ভব, এ কথা নানক মনে করতেন। কবিরের মতোই তিনি মূর্তি পুজো, ধর্মীয় আড়ম্বর ও জাতিভেদ প্রথার নিন্দা করেন। গুরু নানকের আমৃত্যু প্রচেষ্টা ছিল হিন্দু ও মুসলমানের মধ্যে সমন্বয় ঘটানো। তার শিষ্যরা পরিচিত হন শিখ নামে। এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। একজন শিখ পুরুষকে পঞ্চক ধারণ করতে হয়। আচ্ছা, এই পঞ্চক কি বলতো? কেশ, কচ্ছা, কড়া, কঙ্ঘা ও কৃপান। নানকের উপদেশাবলী লিপিবদ্ধ রয়েছে গুরু গ্রন্থ সাহিবে, যা শিখদের পবিত্র ধর্মগ্রন্থ রূপে পরিচিত। কবির ও গুরু নানকের পর এবার আমি তোমাদের বলবো আরও একজন বিশিষ্ট ভক্তি সাধকের কথা। দাদু দয়াল, বিশিষ্ট কবি, হিন্দু মুসলিম ঐক্যের অন্যতম প্রচারক। দাদু দয়াল ছিলেন নির্গুণ সম্প্রদায়ের সাধক। আচ্ছা, তোমরা বলতে পারবে এই নির্গুণ সম্প্রদায় কারা? ভক্তিবাদী সাধকদের মধ্যে যারা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, তাঁরাই নির্গুণ সম্প্রদায়। যেমন কবির, গুরু নানক, দাদু দয়াল, আবার
শ্রীচৈতন্য, তুলসীদাস, মীরাবাইয়ের মতো ভক্তি সাধক যারা বিষ্ণুর উপাসক, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাঁরাই সগুণ সম্প্রদায় রূপে পরিগণিত হন। দাদু দয়াল সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। লোককাহিনী অনুসারে তার পিতা লদিরাম ছিলেন একজন ধর্মান্তরিত মুসলমান এবং পেশায় একজন ধুনুরি। কথিত আছে রামানন্দ গোষ্ঠীর এক সন্ন্যাসীর কাছে দাদু দয়াল দীক্ষা নিয়েছিলেন। আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, স্বরদর্শনের পথ আমার নয়, আমি শুধু চাই দয়াময়কে। এই রকমই ভাবাদর্শের প্রতিফলন ঘটেছে দাদু দয়ালের প্রতিটি বাণীতে। তিনি যে ঈশ্বরের কথা বলেছেন, তার রাজ্যে হিন্দুর মন্দিরও যেমন নেই, মুসলমানের মসজিদও তেমন নেই। দাদু দয়াল রচিত 2 পংক্তির ছোট ছোট দোহাগুলি গভীর দার্শনিক ভাবের ঐশ্বর্যে সমৃদ্ধ। তার অনুগামীরা পরিচিত দাদুপন্থী নামে। শোনা যায় মুঘল সম্রাট আকবরের সভাসদ ভগবান দাসও নাকি তাঁর কাছে দীক্ষা নিয়েছিলেন। ভক্তিবাদী আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দাদু দয়ালের নাম আজও স্মরণীয়। এবার আমি তোমাদের বলবো এক রাজপুত রানীর গল্প। মীরাবাই। মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্রবধূ মীরাবাই খুব ছোট থেকেই ছিলেন কৃষ্ণ প্রেমে বিভোর। ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য সাজিয়ে তিনি লাভ করতে চেয়েছিলেন গিরিধারীকে। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মীরাবাই খুব অল্প বয়সেই সর্বস্ব ত্যাগ করেন। রাজপ্রাসাদের সুখভোগ থেকে বেরিয়ে এসে বাকি জীবনটা গিরিধারীর সাধিকারূপে মথুরা ও বৃন্দাবনে কাটান। জানা যায় যে সাধক রবিদাস ছিলেন তাঁর গুরু। কি অপূর্ব, তাই না? শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মীরাবাই রচনা করেছিলেন এই রকমই কিছু ভক্তিমূলক গান, যা মীরার ভজন নামে পরিচিত। ভারতীয় সাহিত্য ও সঙ্গীতের ধারায় যা আজও সমাদৃত। এই সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে গিরিধারীকে পতিরূপে পুজো করতেন তিনি। সকল প্রকার যন্ত্রণা সমালোচনার ঊর্ধ্বে উঠে শ্রীকৃষ্ণের আরাধনায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন মীরাবাই। তার সমগ্র জীবন যেন ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই 16 শতকের সর্বশ্রেষ্ঠ ভক্তি সাধিকা হিসেবে মীরাবাইয়ের নাম আজও এক বাক্যে স্মরণ করা হয়। আলোচনায় ইতি টানার আগে এটুকুই বলবো যে ভক্তি সাধকেরা সরাসরি ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও প্রেমের মাধ্যমে মানুষকে মুক্তি লাভের পথ দেখিয়েছেন। তাদের মাধ্যমে সে সময়ে ভারতে সৃষ্টি হয়েছিল সামাজিক ও ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ, আর হিন্দু মুসলমানের মধ্যে গড়ে উঠেছিল সৌভ্রাতৃত্বের বন্ধন। কাজী নজরুল ইসলামের ভাষায় বললে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ।